এখন ধরুন আমরা এখানে মাস্কটা, যেহেতু কোনো মাস্ক অ্যাড করি নাই, আমাদের এখানে যা রাখছে আসলে তা ক্লিয়ার। এখন আমরা এর পাশে একটা মাস্ক অ্যাড করব। মাস্ক অ্যাড করার সাথে সাথে এটা অন্ধকার হয়ে গেছে, তাই না? জি বলতেছি, এটা তো আগে যা ছিল এখনো তাই, কোনো পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হয় না? আমি বলছিলাম মাস্কের কালার, পর্দার কালার যখন কি হবে, সাদা হবে, তখন আপনি বুঝতে হবে যে আপনার পর্দাটা একদম ক্লিয়ার। পর্দা মানে আপনার পর্দা অ্যাড করছেন, কিন্তু পর্দাটা এতই ট্রান্সপারেন্ট যে আপনার এই পর্দার কোনো প্রভাব কোথায় পড়তেছে না, এখানে পড়তেছে না। হ্যাঁ, আপনার পর্দার কালারটা যখন কি করবেন, ব্ল্যাক করবেন, তখন গিয়ে আপনার এই জায়গাটা কি হবে, ঢেকে যাবে। অর্থাৎ এই জায়গাটা ঢাকবে কিসের উপর ভিত্তি করে? পর্দার কালার যখন আপনি ব্ল্যাক করবেন। এখন ব্ল্যাক আপনি করতে পারেন আলতোভাবে, ব্ল্যাক আপনি করতে পারেন হার্ডভাবে, এটা যেভাবে করেন। তবে বুঝতে হবে আমাদের এখানে পর্দার শুধু কয়টা কালার? দুইটা কালার, হয়তো সাদা হবে নয়তো কালো হবে। সাদার মধ্যে পরিমাণ কম বেশি করতে পারি, কালোর মধ্যে পরিমাণ কম বেশি করতে পারি। এই কম বেশি করার কারণে কি হবে, আমাদের যে জিনিসটাকে ঢাকতেছি সেটা কম, ঢাকার ক্ষেত্রে কম বেশি হবে একটু। যেমন আমরা এখন এই পর্দার মধ্যে ব্রাশ ব্যবহার, আমরা ঢাকার জন্য কি ব্যবহার করতে পারি? ব্রাশ ব্যবহার করতে পারি। তো ব্রাশে যাব আমরা এখান থেকে। ব্রাশে যাওয়ার পর যদি আমাদের উদ্দেশ্য হয় আমরা কোনো কিছু ঢেকে দিব, তাহলে এখন ধরুন আমরা ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর আমাদের উদ্দেশ্য যদি হয় কোনো কিছু ঢেকে দেওয়া, তাহলে আমাদের এখান থেকে কালার নিতে হবে কোনটা? কালো। তো আমরা কালার নিলাম। তারপর কালো কালারের হার্ডনেস যদি আমরা বৃদ্ধি করি, তাহলে আমাদের যে জিনিসটাকে আমরা ঢাকতেছি ওই জিনিসটা ঢাকার ক্ষেত্রে ব্রাশ, অর্থাৎ আপনার কালো যেই পরিমাণে অ্যাপ্লাই হবে ঠিক সেই পরিমাণে ঢাকবে। এখন ধরুন আমরা এখান থেকে হার্ডনেস 0 করলাম, অপাসিটিও কম করে রাখলাম। এবার আমরা এখান থেকে মাস্কের মধ্যে অ্যাপ্লাই করতেছি আমাদের এই ব্রাশটা, রিমুভ হচ্ছে ধীরে ধীরে, কিন্তু পরিমাণটা তুলনামূলক কি কম। কেন কম? কারণ আমাদের যেই ব্রাশটা অ্যাপ্লাই করতেছি সেটা তো কালো, ঠিক আছে, কিন্তু সেটা এতই কালো না যে একদম কি করবে, ঢেকে দিবে। বুঝতে পারছেন? এখন যদি আপনি এটার পরিমাণ অপাসিটি যদি 100 করেন, তখন দেখেন নিচের দিকেরটাতে অ্যাপ্লাই করতেছি, এখন পরিপূর্ণ ডাকতেছে, কিন্তু এজগুলা যেই পাশে ব্রাশের যে পরিধিটা আছে এই পরিধিটা একদম হার্ডভাবে কি হচ্ছে না, রিমুভ হচ্ছে না, একটু সফট হচ্ছে। কেন? আপনারা এজন্যই আগে ব্রাশের ব্যবহার শিখছেন, যে ব্রাশ যখন আপনি সফট করবেন অর্থাৎ হার্ডনেস 0 করবেন, তখন ব্রাশের পরিধিটা তুলনামূলক কী হবে, সফট হবে। ঠিক একইভাবে রিমুভ হওয়ার সময়ও সে হার্ডভাবে রিমুভ করবে না, তার এই যে কর্নারগুলো আছে কর্নারগুলো একদম কি থাকবে, সফট থাকবে। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা যদি হার্ডনেস বৃদ্ধি করি তখন কিভাবে রিমুভ করে। এই দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, এখন দেখেন রিমুভ করার সময় এর পরিধি, এর যে এজটা আছে বা এই পরিধিটা আছে, এটাতে দেখেন এটা খুব হার্ড, কিন্তু আমরা যখন এখানে ব্রাশের হার্ডনেস 0 করি তখন আমাদের এটা অনেক কি হয়, সফট হয়। তো আমরা যখন একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, তখন আমাদের কি করতে হবে, ব্রাশের প্রভাবটা একটু কম অ্যাপ্লাই করতে হবে। আপনাদের কারো পেন ড্রাইভে আপনাদের নিজেদের ছবি আছে, যে কারো পেন ড্রাইভে একটা ছবি নিয়ে দেন, একটু আছে, কোথায় আছে, কোথায় দিছেন? আজকে জমা দিছেন? আচ্ছা চলেন একটা ছবি নিন। কোথায়? ক্লাস ওয়ার্কে দেয়া আছে। আচ্ছা অ্যাসাইনমেন্ট 6 এখানে কোথায় দিছেন? আচ্ছা এই ভাইয়েরটা দেখি আমি, এই ভাইয়ের নাম কি? মোহাম্মদ মামুন মিয়া। মামুন মিয়া কোথায় দিচ্ছেন? এখানে? হ্যাঁ না এটা না, মামুন মিয়া নিচে, এই তো
আস্তে আস্তে। এখন জি আচ্ছা, ধরুন এখন আমরা মামুন মিয়ার ছবি এখানে নিয়ে আসব। ফাইল, প্লেস এমবেডেড, নিয়ে আসলাম। এখান থেকে ধরুন আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন ধরুন এই যে এই ছবিটা, আমরা যখন এই ধরনের ছবি কোথাও ব্যবহার করব, ছবি যদি এই ধরনের, ধরেন আপনি এই ছবিটা কোথাও ব্যবহার করছেন এরকমই, আর একটু ছোট করি, এখানে ছবিটা ব্যবহার করছেন, এই যে নিচের যে কাটা দাগগুলা, এগুলো কি দেখতে ভালো লাগে? এই যে কাটা দাগগুলা, এগুলো যদি আমরা একটু ব্লার করতে পারি তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, তাই না? তার মানে আমাদের এই ছবি থেকে কিছু জিনিস কি করতে হবে? রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? মাস্কে। মাস্কে আসার পর আমাদের কি নিতে হবে? যেহেতু রিমুভ করব, কালো একটা ব্রাশ নিতে হবে। এখন ব্রাশের হার্ডনেস কি পরিমাণ রাখতে হবে? 0। আর অপাসিটি 100 কিংবা 100 থেকেও কম করতে পারেন। আমরা কি করতেছি? নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। যদি আপনি উপরের লেয়ারটাকে একটু একটু করে রিমুভ করেন, দেখবেন নিচের লেয়ারের সাথে ধীরে ধীরে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। যেমন দেখেন, ধরুন হাত একটু কম রিমুভ করি, হাত রাখি। ও, এই হাতটা একদম কাটা, কন্ট্রোল জেড, আমরা এইখান থেকে রিমুভ করতেছি। ধরুন এই যে এখানে ধীরে ধীরে এটা কি হয়েছে? এটা মিশে গেছে। তো এই যে মিশে যাওয়া, আলতোভাবে রিমুভ করা, এই কাজটাই আমরা গত 2 দিন করছি, তাই না? তো এখন বলেন এই যে লেয়ার মাস্কের বিষয়টা কিছুটা বুঝছেন? আচ্ছা, যদি কিছুটা বুঝেন তাহলে এবার বলেন এটা ছাড়া আর কোথায় কোনো প্রবলেম আছে কিনা? যে আজকে তো কিছুক্ষণ আগে এই জোহরের আগে দেখলাম ক্লাস নিছে উনি। জি, শুক্রবার না কালকেরটা কিসের? ও আচ্ছা, শুনেন আমি বলি আপনাদেরকে, আমাদের এখন যদি আমি বলি আপনাদেরকে যেটা বাস্তব কথা, সেটা হচ্ছে আমি যদি এখন এখান থেকে চলে যাই, একদম 100% শিওর এটা যদি আপনারা আমাকে লিখিতেও দেন তবুও আমি জানি, কারণ আমি তো আপনাদের এই জায়গা থেকে উঠে আসছি, তাই না? তো এই মুহূর্তে যদি চলে যাই, আপনারা করবেন কাজ, কিন্তু এখন আর এই যে ক্লাসের সময়টা, এই সময়টাতে আপনাদের কাজ হবে না। হ্যাঁ, 2-1 জন হয়তো বসে থাকবেন, কাজ করবেন, আর বাকিদের কি হবে? এমনিতে মানে এটা মন মানসিকতা আসবে না এই সময় আপনাদের কাজ করা। হ্যাঁ, আপনারা প্র্যাকটিসের সময় আপনারা আপনাদের কাজ করে নেবেন। আচ্ছা, আমি খুব বেশি সময় নিব না, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, খুব বেশি সময় নেব না, আর বিরক্ত লাগলে করিয়েন না, সমস্যা নেই। আচ্ছা দেখেন, খেয়াল করেন, ফাইল, প্রথমে সহজ দেখে একটা নিচ্ছি, এটা নিলাম। এখান থেকে আমরা ধরুন এই পেন্সিলগুলোকে সিলেক্ট করতেছি। পেন্সিলগুলোকে সিলেক্ট করা যায় কিভাবে? অবজেক্ট সিলেকশন। অবজেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা পেন্সিলগুলোকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের মূলত আজকের যে কনসেপ্টটা সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল কি, সেটা একটু পরে বলতেছি। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সিলেকশনটাকে একটু বৃদ্ধি করব। সিলেকশন কম বেশি কিভাবে করা যায়? আমরা মডিফাই সিলেকশনে যাব। সেটা কোথায় পাওয়া যায়? এখানে পাওয়া যায়। কোথায়? কনটেক্সচুয়াল টাস্ক বারের মধ্যে, কিংবা সিলেকশন থেকেও আমরা এখান থেকে মডিফাই সিলেকশনে গেলে এই অপশনগুলো পাবো। কোথায়? সিলেক্ট থেকে। তবে এখানে সিলেক্টে এসে মডিফাই নেওয়ার প্রয়োজন না, আপনি কনটেক্সচুয়াল টাস্ক বারের মধ্যে এই যে এখানে ব্রাশের মতো একটা সাইন দেখতেছেন, সেটাই মডিফাই সিলেকশন। জি, রেকর্ড হচ্ছে। তো মডিফাই সিলেকশনে আসলাম। মডিফাই সিলেকশনে আসার পর সিলেকশন বৃদ্ধি করার জন্য এক্সপেন্স সিলেকশন, কম করার জন্য কন্ট্রাক্ট সিলেকশন। তো আমরা এখান থেকে সিলেকশনটাকে বৃদ্ধি করব, এক্সপেন্স সিলেকশন। তো এক্সপেন্স সিলেকশন দেওয়ার পর এক্সপেন্ড বাই কত পিক্সেল, এটা আপনি ইমেজ ধরেন আপনি
ছোটো আপনি যে ইমেজটা নিছেন ওই ইমেজটা খুব কোয়ালিটি নর্মাল, তখন আপনার পিক্সেল একটু কম নিলেও হবে। ধরুন আপনি 2 পিক্সেল, এই পিক্সেল কি এগুলো আমরা ইনশাল্লাহ সামনে বুঝবো। তো যদি আপনার ইমেজের রেজুলেশন কম হয়, কোয়ালিটি একটু লো হয়, তখন আমাদের এখানে পিক্সেল অল্প নিলেও আমাদের সিলেকশন বৃদ্ধি হবে। আর আপনার পিকচার কোয়ালিটি যদি ভালো হয়, তখন এখানে পিক্সেল একটু কী নিতে হবে, বেশি নিতে হবে, সিলেকশন কি করার জন্য, বৃদ্ধি করার জন্য। ধরুন আমরা প্রথমে একটা দিয়ে ট্রাই করি, একটা দিয়ে না হলে আপনি আবার বৃদ্ধি করতে পারবেন, সমস্যা নেই। এখানে ধরুন আমরা 20 পিক্সেল দিলাম। দেখেন 20 পিক্সেল দেওয়ার পর বেশ ভালোই কি হয়েছে, বড়সড় হয়ে গেছে, তাই না? যদি বলেন যে না আমার এতটুকুতে হবে না, আমি আরও বড় করব, আবার এক্সপেন্স সিলেকশনে যান, 20টা কিন্তু থাকবে, ওইটার উপরে আমি আরও 10 নিলাম, আরও কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। বিষয়টা বুঝছেন? তো আমরা এভাবে বড় করতে পারি। সিলেকশন বড় করলাম, করার পর এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে মডিফাই সিলেকশন। আর এ পাশে একটা রঙের বাকেটের মতো দেখতেছেন, এটাকে বলা হয় ফিল সিলেকশন। এটা অর্থাৎ মাস্কের পাশে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কন্টেন্ট অ্যাওয়ার ফিল নামক একটা অপশন দেখবেন, দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন। এরপর এখানে কোনো চেঞ্জের প্রয়োজন নাই, ওকে, ডিসিলেক্ট। এখানে একটা সমস্যা, কি সমস্যা বলেন তো? রিমুভ তো হয়েছে, কিন্তু এখানে আমাদের পেন্সিল বা কোনো কিছু ছিল এই ধরনের একটা সাইন বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এই কাজটা আমরা আবারও করব। কিভাবে? সিলেকশনকে আরেকটু বড় করব, এক্সপেন্স সিলেকশন 10, একটু বড় করলাম, মডিফাই সিলেকশন, কন্টেন্ট অ্যাওয়ার ফিল সিলেকশন, ওকে, ডিসিলেক্ট। এখন তুলনামূলক একটু কম বোঝা যাচ্ছে। এখন ধরুন সিলেকশনটাকে আমরা এভাবেই নিব না, সিলেকশন যদি আমরা এভাবে নিই, এখান থেকে সরাসরি একটা রেক্টেঙ্গেল নিলাম। এবার ফিল সিলেকশন, কন্টেন্ট অ্যাওয়ার ফিল, ওকে, ডিসিলেক্ট। মোটামুটি খুব ভালোভাবে এটাকে কী করছে, রিমুভ করছে। এখন এই যে রিমুভের সিস্টেমটা, এটা আসলে কিভাবে কাজ করে দেখেন। এখান থেকে আমি এই জিনিসটাকে রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল ডি, এটাকে রিমুভ করতেছি, আর একটু বড় করে নিই, ফিল সিলেকশন, কন্টেন্ট অ্যাওয়ার ফিল, ওকে, রিমুভ হয়ে গেছে, তাই না? এই যে রিমুভ হয়ে যাচ্ছে, এটা মূলত কিভাবে কাজ করে, এটা হচ্ছে আপনার আশপাশ থেকে স্যাম্পল নিয়ে আপনি যেই জায়গায় সিলেকশন নিচ্ছেন ওই সিলেকশনটাকে কি করতেছে, ফিল আপ করতেছে, আশপাশ থেকে কি নিয়ে, স্যাম্পল নিয়ে। এটা আরও ক্লিয়ারভাবে আপনারা বুঝবেন। আমরা এখানে একটা ছবি, হ্যাঁ ধরুন এই ছবিটা দিয়ে আমরা ট্রাই করতেছি। এই ছবিটার মধ্যে আপনারা মোবাইলে সবাই ক্রপ টুলের সাথে পরিচিত, যে কোনো ছবিকে কাটাকাটি করা, তাই না? তো আমরা এখানে একটা ক্রপ টুলে আসবো, এই যে মুভ টুল থেকে 3 নাম্বার টুলে আসলে ক্রপ টুল। ক্রপ টুলে আসার পর আমরা ক্রপ টুলের মাধ্যমে যে কোনো ছবিকে কী করতে পারবো, বড় করতে পারবো। আবার আপনি যদি বলেন একটু ছোট করবেন, কি করতে পারবেন, ছোট করতে পারবেন। তাহলে ক্রপ টুলের মাধ্যমে আমরা বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। ধরুন আপনি বড় করার সময়, আপনি যখন ইমেজটাকে বড় করতেছেন তখন কি হচ্ছে, একটা যে এরিয়াটা আপনি বড় করছেন সেই এরিয়াতে একটা কালার চলে আসতেছে, তাই না? এখন ধরুন এই যে এরিয়াটা বড় করতেছেন, আপনি চাচ্ছেন যে ওই এরিয়াটা অটোমেটিক কি হয়ে যাক, ব্যাকগ্রাউন্ডের মতো করে একটা কালার হয়ে যাক, বা একটা কালার দিয়ে ফিল আপ হয়ে যাক, ঠিক আছে? যাতে করে বোঝা না যায় যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কী করতেছি, বড় করতেছি। ওই কাজটা করার জন্য আমাদের এখানে এই ফিলের মধ্যে চলে যাব। এর আগে আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিলের কাজ করছি, এখানেও আমরা ফিলে গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার ফিল সিলেক্ট করব। তাহলে কন্টেন্ট অ্যাওয়ার ফিলের কাজ কি, মূলত আপনার যে এরিয়াটা দেখাবেন ওই এরিয়ার পাশ থেকে সে কী করবে, স্যাম্পল নিয়ে আপনার নির্দিষ্ট এরিয়াকে কী করবে, ফিল আপ করবে। এখন ধরুন আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল সিলেক্ট করলাম, তারপর আমরা এখান থেকে একটু বড় করলাম, এরপর ডান। দেখেন একটু বড় করছে, হয়তো বোঝা যাচ্ছে না, আমরা অন্য আরেকটা ছবি নিলে হয়তো আরও ক্লিয়ার বুঝবো। কাকে নিব, ধরুন এই ছবিটাই নিলাম। এই ছবিটা নিয়ে আমরা এই পাশে একটু বড় করব, এই পাশে। তো বড় করার জন্য আমাদের এখানে অবশ্যই কোনটা সিলেক্ট থাকতে হবে, কন্টেন্ট অ্যাওয়ার ফিল। এরপর এই পাশটা একটু বড় করলাম, আর একটু বড় করি, ডান। বড় হয়েছে কি হয় নাই, বুঝছেন?
এই পাশটা বড় করলে হয়তো একটু এলোমেলো বা বিশ্রী হয়ে যেতে পারে। এখানে একটা কি দেখা যাচ্ছে, পেয়ালা দেখা যাচ্ছে, দেখি তারপরও কি করে। মোটামুটি হয়েছে, কিন্তু পেয়ালাটা একটু এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, এখানে একদম একুরেট হওয়ার জন্য আমাদের কন্টেনার ফিলের মধ্যখানে আরেকটা অপশন আছে, জেনারেটিভ এক্সপ্যান্ড। তো ওই অপশনটা যদি অন করতে পারি তাহলে আমাদের এখানে জিনিসগুলো আরও কী হবে, একুরেট হবে। আর এটা আমাদের কখন ওপেন হবে, যদি আমরা ফটোশপ কিনে ইউজ করি তখন। বুঝতে পারছেন? যেহেতু আমরা এখন ফ্রি ইউজ করতেছি, তা আমাদের এই অপশনটা ব্যবহার করার সুযোগ নেই। আচ্ছা, যাই হোক, আমাদের এই অপশনটা প্রয়োজনও নেই। এখন আসেন, আমরা যে কন্টেনার ফিলের মাধ্যমে কাজটা করছি, এই কাজ আরও বেশ কয়েকটা টুলে বা আরও বেশ কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করা যায়। ওই ধরনের কিছু কাজ দেখি। যেমন আমরা এখানে এই ইমেজটা ওপেন করলাম, আরেকটা ইমেজ ওপেন করি। কাকে ওপেন করা যায়? এখানে দেখেন বেশ কিছু কি দেখা যাচ্ছে, ব্রণের দাগ দেখা যাচ্ছে, তাই না? এখন আপনার ইচ্ছে হচ্ছে এখান থেকে ব্রণের দাগগুলো কি করবেন, রিমুভ করবেন। তো রিমুভ করার জন্য আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে এই কন্টেনার ফিলের মতো একটা টুল, সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো এই ব্যান্ডেজের মতো একটা সাইন দেখতেছেন আই ড্রপারের পাশে, এখানে স্পট হেলিং ব্রাশ টুল নামক একটা টুল আছে, দেখা যাচ্ছে? এই টুলটা নেবেন। টুলটা নেওয়ার পর টুলটা অনেকটা কিসের মতো, ব্রাশের মতো। দেখেন দেখেন এই টুলটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করতে পারতেছি, বড় ছোটো করতে পারতেছি। তো আপনার এই টুলটা কী হিসেবে নেবেন, যেখানে আপনার স্পট, ওই জায়গায় স্পট থেকে একটু বড় ব্রাশটা নেবেন। কেন? সে আশপাশ থেকে স্যাম্পল নেবে, তো স্যাম্পল নেওয়ার জন্য একটা এরিয়া তার থাকতে হবে, ঠিক আছে? তো ধরুন আমরা এখান থেকে ব্রোনের যে সাইজ তার থেকে একটু বড় ব্রাশ নিলাম, ঠিক আছে? নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ব্রোন চলে গেছে। এখানে একটা ক্লিক করবেন, চলে গেছে। এভাবে আমরা ব্রোনের দাগগুলো রিমুভ করতে পারি। এখানে যেহেতু অনেকগুলো ব্রুন, আপনাকে অনেক সময় নিয়ে কাজটা করতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি যদি এইভাবে পুরা টান দিয়ে কী করেন, ব্রুনগুলোকে রিমুভ করেন, তখন আপনার জিনিসটা বিশ্রী হয়ে যাবে। কেন বিশ্রী হবে? এটা কিন্তু আশপাশ থেকে স্যাম্পল নিয়ে কাজ করে। যখন আপনি পুরো একটা টান দিচ্ছেন, সে আশপাশ থেকে স্যাম্পল নিচ্ছে, মুখের যে একটা কাঠামো আছে, শেপ, সেটা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনি ছোট ছোট করে কি করতে হবে, দাগ দিয়ে কাজটা করতে হবে। যেখানে ব্রুন আছে, ব্রুনের শুধু ওই জায়গায় আপনি ক্লিক করবেন একটা একটা করে। পুরোটা এখানে যে একটা ঢেউ আছে, একটা যে আপনার মুখের যে একটা কাঠামো আছে, সেটা নষ্ট হয়ে যাবে যদি আপনি একবার একটা কি করে দেন, টান দিয়ে দেন। তাহলে বিষয়টা বুঝছেন? বুঝছেন নাকি বুঝেন নাই? আপনাদের এই ইমেজটা কাজ করার মানে আপনারা যদি পারেন, সুযোগ পান, তাহলে এই ইমেজটাকে ঠিকঠাক করার কাজ থাকবে। যে এই ইমেজটা আমাদের বেশ অনেকগুলো কি দেখা যাচ্ছে, ইমেজের মধ্যে দাগ দেখা যাচ্ছে, এগুলোকে ঠিক করা করতে পারবেন না? এভাবে ইমেজটাকে ঠিকঠাক করবেন। আরও যে ইমেজ দেওয়া হয়েছে ওগুলোকে ঠিক করবেন। হ্যাঁ, ট্রাই করবেন। কালার তো করতে পারতেছেন, তাহলে ন্যাচারাল কালার করার ট্রাই করবেন। জি, তাহলে আমাদের মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আপনি এটাতে একটু কালার করতে পারেন, একটু কালার করে ঠিক আরও ঠিকঠাক করতে পারেন, ঠিক আছে? জি, বুঝছেন? তো আপনারা তো বললেন যে কঠিন হবে, এখন আপনারাই বলতেছেন এটা সহজ, তাই না? আচ্ছা, এখন এটা থেকে আপনারা ব্রুনগুলোকে রিমুভ করে দিবেন। আমাদের যে স্পট হেলিং ব্রাশ টুল আছে, এই স্পট হেলিং ব্রাশ টুলের মতো আচ্ছা, এখানে আমরা একটু ট্রাই করি এই গাছটাকে রিমুভ করার। তো এই গাছটাকে রিমুভ করার জন্য এবার আপনারা একটু বলেন আমরা কিভাবে রিমুভ করব গাছটাকে। প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করলাম আমরা অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। সিলেক্ট করার পর কোথায় যাব, মডিফাই সিলেকশন, এক্সপেন্স সিলেকশন 10 পিক্সেলের জায়গায় আমরা 30 পিক্সেল দিয়ে দিলাম। বেশ ভালো বড় সড়ো হয়েছে। যদি আপনার রিমুভ ভালো করে না হয় তাহলে সিলেকশন আর একটু বড় করতে হবে। এখন ধরুন এইটুকু রাখলাম, রাখার পর কোথায় যাব, ফিল সিলেকশন, কন্টেনার ফিল, ওকে।
ডিসিলেক্ট। মোটামুটি রিমুভ করে ফেলছে, হয়েছে কি হয় নাই, বুঝতে পারছেন? তাহলে এই কয়দিন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিংবা ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট রিমুভ করব, কিন্তু ওই যে অবজেক্টের জায়গাটা সেটা রিমুভ হয়ে যায়, কিন্তু এখন রিমুভ হচ্ছে শুধু অবজেক্টটা, ওই জায়গাটা একদম ঠিকঠাক থাকতেছে। হ্যাঁ ভাই একটা সুন্দর প্রশ্ন করছে যে একটু আগে কী করছিল, ব্রুন সরাইছে, ওই হিসাবে যদি আমরা এখন এখান থেকে একটা কি নিয়ে স্পট হেলিং ব্রাশ টুল নিয়ে এটাকে একটু বড় করে এখান থেকে সরাসরি কি করি, রিমুভ করে দিই, তাও তো হয়ে যায়, তাই না? হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন ধরুন এই স্পট হেলিং ব্রাশ টুলের মধ্যে আরেকটা সুন্দর টুল আছে, সেটা হচ্ছে কি রিমুভ টুল। এই টুলগুলো প্রত্যেকটা টুলের কাজ কিন্তু সিমিলার। একটু কোনো সময় আপনার রিমুভ টুল ভালো আউটপুট দিবে, কোনো সময় স্পট হেলিং টুল ভালো আউটপুট দিবে, কোনো সময় সিলেকশন ভালো করে করে কন্টেনার ফিলের মাধ্যমে। তো আপনি দেখবেন যদি কোনোটাতে আউটপুট ভালো না আসে বিপরীতটা দিয়ে ট্রাই করবেন। এখন আমরা এখান থেকে স্পট হেলিংয়ের নিচে আরেকটা টুল আছে রিমুভ টুল, এই টুলটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে এক ধরনের ব্রাশ টুলের মতো, দেখেন এটাকেও কি করা যায়, বড় ছোট করা যায়। তো বড় ছোট করে আপনি যেই জায়গাটাকে রিমুভ করবেন সেই জায়গাটার উপর এই ব্রাশটাকে অ্যাপ্লাই করবেন, করা যাচ্ছে, করলেন, একটু সময় দিবেন, তারপর রিমুভ হয়ে গেছে এভাবে। তো আমরা এভাবে কি করতে পারি, রিমুভ করতে পারি। আচ্ছা ফাইল ওপেন। এখন আপনাদের কাজ থাকবে যে এখান থেকে এগুলাকে রিমুভ করা, কোনগুলা, এই যে নেটগুলো আছে নেটগুলোকে রিমুভ করা। তো রিমুভ করার জন্য আমরা এখানে রিমুভ টুল ব্যবহার করে ট্রাই করতে পারি, দেখি তো। যে দেখেন মোটামুটি রিমুভ হয়ে গেছে, তাই না? আচ্ছা এটার বাইরে পরবর্তী আমরা আরেকটা টুল ব্যবহার করব, এখন রিমুভ হচ্ছে। এখানে যে কাজটা করতেছি এই কাজটা অনেকভাবে করা যায়, আমাদের এখানে মূলত সিলেকশন নেওয়া প্রয়োজন। ধরুন আমরা যেটা কি দিয়ে করতেছিলাম, রিমুভ টুল দিয়ে করতেছিলাম, রিমুভ টুল দিয়েও করা যায়। এখানে সিলেকশন ব্রাশ টুল নামক একটা টুল আছে, দেখা যাচ্ছে কোথায়, লেসে টুলের উপরে সিলেকশন ব্রাশ টুল, এটা রিমুভ টুলের মতো আপনার একটা সিলেকশন নিবে। এখানে প্রথমে দেখেন আমরা এখান থেকে ব্রাশটা অ্যাপ্লাই করতেছি, যেই জায়গায় আমাদের ব্রাশ অ্যাপ্লাই করার প্রয়োজন সেই জায়গায় আমরা ব্রাশটা অ্যাপ্লাই করলাম। আবার এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ব্রাশটাকে এভাবে ধরে এভাবে না নিয়ে ব্রাশটা দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করেন, এই জায়গায় শিফট ক্লিক করে এই জায়গায় ক্লিক করেন, তাহলে লম্বা একটা কি চলে আসবে, দাগ চলে আসবে। প্রথম বিন্দু থেকে পরবর্তী পয়েন্টটা পর্যন্ত আপনার পুরোটাতে একটা কি চলে আসবে, দাগ চলে আসবে ব্রাশের, এই যে এভাবে, বুঝছেন? মোটামুটি সিলেকশনের কাজ শেষ। এখন আমরা যে কোনো একটা সিলেকশন, এভাবে আপনি সিলেকশন ব্রাশ টুল নিয়ে কাজ শেষ করার পর যে কোনো সিলেকশনে যাবেন, আপনার এই এরিয়াটা কী হবে, সিলেক্ট হয়ে যাবে, বুঝছেন? সিলেক্ট হওয়ার পর আপনি কি করবেন, ফিল সিলেকশনে যাবেন, কন্টেনার ফিল, ওকে, ডিসিলেক্ট, চলে গেছে মোটামুটি। কিন্তু একটা সমস্যা হয়েছে, কি বলেন তো, এখানে কানের মধ্যে চোখ চলে আসছে। তারপর এখন হচ্ছে এগুলো আমাদের আবার অন্য একটা টুলের মাধ্যমে এগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে। যে টুলটা এখন বলবো সেটা হচ্ছে কপি করা, কোনো একটা জায়গা থেকে
এক পাশ থেকে স্যাম্পল নিয়ে অন্য পাশে অ্যাপ্লাই করা। যেমন উদাহরণস্বরূপ এখানে একটা ধরুন এখানে পেন্সিল আছে, আমরা পেন্সিলগুলো এখানে বসাবো। এখানে আপনার স্পট হিলিং ব্রাশ টুলের নিচে একটা টুল আছে দাবার গুটির মতো, তাই না? এটাকে বলা হয় ক্লোন স্ট্যাম্প টুল। এই টুলের মধ্যে ক্লিক করবেন। এই টুলে আসার পর এই টুলটাও এখানে আমরা আজকে যেই কয়েকটা টুল নিয়ে আলোচনা করতেছি প্রত্যেকটা টুল থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করা যায়, ছোট বড় করা যায়। তো আপনি যেই কোনো জায়গা থেকে একটা স্যাম্পল নিতে হবে, কাকে আপনি কপি করবেন। ধরুন আমরা এই স্টেপলারটা কপি করব। এই স্টেপলারটা কপি করার জন্য অল্টার প্রেস করে দেখেন, অল্টার প্রেস করার সাথে সাথে সাইন চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। প্রথমে ছিল একটা ব্রাশের মতো একটা সার্কেল, কিন্তু অল্টার প্রেস করার সাথে সাথে এটা দূরবীনের মতো হয়ে গেছে, তাই না? তো আপনি এখান থেকে টার্গেট পয়েন্ট দেখাইতে হবে যে আমরা এটাকে টার্গেট করলাম। এবার আপনি কোথায় বসাবেন, ব্রাশটা বড় করতে পারেন, ব্রাশটা বড় করে স্যাম্পলটা আপনি এখানে বসাতে পারেন। বসে গেছে। এখন ধরুন এখানে যে স্টেপলারটা চলে আসছে, স্যাম্পল কোত্থেকে নিচ্ছে আপনাকে দেখাবে। দেখেন এখন আমরা এখান থেকে স্যাম্পল নিচ্ছি, বলের উপর থেকে, ফিনের উপর থেকে নিলাম। নেওয়ার পর এখানে যখন অ্যাপ্লাই করতেছি, আপনার যেখান থেকে স্যাম্পল নিচ্ছে ওই জায়গায় একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, দেখেন তো আছে কি না? সে বুঝাচ্ছে যে আমি এখন এই জায়গা থেকে কী করতেছি, স্যাম্পল নিচ্ছি। বিষয়টা বুঝছেন? আচ্ছা, তো এই যে স্যাম্পল নিচ্ছে, আমরা এখন এই স্যাম্পল নেওয়ার কাজটা করব এখানে। যদি আপনারা বুঝে থাকেন স্যাম্পলের কাজটা, ধরুন আমরা জানি যে কুকুরের এই জায়গায় যে কালারটা সেটা এখানে হবে, তাই না? তো আমরা এখান থেকে কি করব, স্যাম্পল নেব। অল্টার প্রেস করে এখান থেকে স্যাম্পল নিলাম, এই জায়গাটা থেকে স্যাম্পল নিলাম। ব্রাশটাকে একটু বড় করতেছি, বড় করে এখানে আমরা স্যাম্পলটা অ্যাপ্লাই করব। আবার নিই। স্যাম্পল কিভাবে নিব? ধরুন স্যাম্পল নেবেন এভাবে। ধরুন আপনি চোখ থেকে স্যাম্পল নেবেন, অল্টার প্রেস করে চোখের উপর অল্টার ধরে রাখবেন, চোখের উপর মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করবেন, স্যাম্পল নেওয়ার কাজ শেষ, অল্টার ছেড়ে দিবেন। এরপর আপনি ব্রাশ যেভাবে অ্যাপ্লাই করেন সেভাবে অ্যাপ্লাই করবেন। ধরুন এখন কপালের মধ্যে লাগাবেন চোখটাকে, বুঝছেন? এভাবে আপনার ধরুন এখন এখানে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? এই চোখটাই থেকে বের হয়ে গেছে। এখন এই চোখটাকে আমরা ঠিক না করে, এই চোখটাকে ঠিক করতে গেলে আমরা এই পাশটা পাবো না, চোখের যে কর্নারটা তো ঠিক করতে পারবো না, কর্নারটা নষ্ট হয়ে গেছে, দেখতেছেন? অর্থাৎ এই যে এখানে একটা কর্নার আছে, এটা কিন্তু কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা তো আমরা ঠিক করতে পারবো না। এখন আমরা যদি এই চোখটাকে এই পাশে বসাতে পারি তাহলে হয়ে যাবে, তাই না? এখন এই চোখটাকে এই পাশে বসাতে গেলে একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন তো? চোখের এই পাশ থেকে ধরেন আমরা যখন স্যাম্পল নিচ্ছি, ধরেন এখান থেকে স্যাম্পল নিচ্ছি, স্যাম্পল নেওয়ার পর কীভাবে দেখাচ্ছে, চোখের এখানে শুরু হয়েছে এই জায়গা থেকে, কিন্তু এখানে তো চোখটা হবে কি উল্টা হবে। এখন আমাদের যদি ক্লোনের মাধ্যমে উল্টানো যায় তাহলে আমাদের কি হবে, ভালো হবে। তাহলে আমরা কিভাবে এটাকে উল্টাতে পারি? দেখেন আমরা ক্লোন স্ট্যাম্প টুলে আছি, ক্লোন স্ট্যাম্প টুলে থাকাকালীন আপনি উপরে একটা ক্লোনের সাইন দেখবেন, দেখা যাচ্ছে এই ক্লোনের সাইন অপশন বারের মধ্যে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এই জায়গায় এই যে এখানে দেখেন ফ্লিপ হরিজন্টাল নামক একটা অপশন আছে, দেখতেছেন? আমরা ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলাম। এরপর আমরা এখানে চোখের এই জায়গা থেকে স্যাম্পল নিলাম। এরপর এখানে আমরা অ্যাপ্লাই করব, বসাবো, বরাবর করে বসাবো। বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন? এভাবে। তারপর ধরুন মাথার এই জায়গাটাকে ঠিক করবেন, এই জায়গাগুলোকে ঠিক করবেন। এগুলোকে ঠিক করার জন্য ধরুন এখানে আমরা খুব বেশি একটা কষ্ট করার প্রয়োজন না, আমরা এই জায়গা থেকে এখানে যে কোনো একটা জায়গা থেকে স্যাম্পল নিয়ে এখানে আমরা বসাতে পারি, ঠিক আছে? মিলে গেছে। তারপর হচ্ছে এটা ঠিক করার জন্য কুকুরের এখান থেকে স্যাম্পল নিই, কি আছে কোথায়? এপাশে ধরুন এখানে আমরা আগে বুঝিনি এখানে কোন কালার হবে, ধরুন এই কালারটা হতে পারে। তো এখানে ও ঘাস, এখান থেকে কোনো একটা ঘাসকে তাহলে আপনি স্যাম্পল হিসেবে নেন। ধরুন এই পাশের ঘাসটাকে নিই, অল্টার প্রেস করে এখানে এই ঘাসটাকে নিলাম। এই ঘাসটাকে নিয়ে এরপর আমরা এটাকে
হ্যাঁ ফ্লিপ করাই আছে, এরপরে এখানে কাজটাকে অ্যাপ্লাই করলাম, বুঝছেন? হ্যাঁ এভাবে। আবার ধরেন আপনি এখন যে কাজটা কিসের মাধ্যমে করছেন, ক্লোনের মাধ্যমে করছেন, আপনি ক্লোনের মাধ্যমে করবেন না, আপনি এখান থেকে লেসো টুলে যান, লেসো টুলে গিয়ে আপনি এই চোখটাকে কি করেন, যেটা আপনারা কিসের মাধ্যমে করতে পারেন, চোখটাকে সিলেক্ট করলেন, চোখটাকে সিলেক্ট করে এরপরে এটাকে কি করবেন, কন্ট্রোল জে দিয়ে, আমি আরেকটা কাজ দেখাচ্ছি যে আপনারা ইচ্ছা করলে এভাবেও করতে পারেন, কন্ট্রোল জে দিয়ে এটাকে পৃথক করেন, যেটা আপনারা ওই যে মাস্কের বিষয় আপনারা জানেন, আপনারা এই চোখটাকে কি করছেন, কপি করছেন, দেখেন চোখটা কপি করছেন, কীভাবে বুঝবেন, মুভ টুলে যান, চোখটা নড়তেছে, কপি হয়েছে কি হয় নাই, হয়েছে। এখন আমরা কি করব, এই চোখটাকে এই পাশে বসাবো, এই পাশে বসানোর জন্য আমরা এই চোখটাকে তো কপি করলাম, এই যে কপি করছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবো, ধরে এটাকে কি করব, ফ্লিপ করব, ফ্লিপ করার পর এখানে বসাতে পারি, ঠিক আছে? তো এখানে বসানোর পর একটা সমস্যা দেখা যাবে যে চোখের এই যে এখানে দাগগুলো দেখা যাচ্ছে, তাই না? তো এখন এই দাগগুলোকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমরা ইতিমধ্যে জানি। আমরা এখানে কি করব, একটা মাস্ক নিব, মাস্ক নিয়ে কোথায় যাব, ব্রাশ টুলে যাব, ব্রাশের অপাসিটি অবশ্য কম করে রাখবো, আর হার্ডনেস তো অবশ্যই কম থাকবে। এরপর ব্রাশটাকে একটু ছোট করব, ছোট করে এখানে বুঝছেন কি বুঝেন নাই, বুঝছেন, মিশে গেছে, তাই না? তো তাহলে আমরা লেয়ার মাস্কের মাধ্যমেও কাজটা করতে পারি। তো আমাদের আজকের কাজ হচ্ছে এইটুকু, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা ধরুন কন্ট্রোল টি দিয়ে উল্টাবেন এভাবে, আমরা ধরুন এখান থেকে এটাকে সিলেক্ট করতেছি, ফ্যাট নোটপ্যাড সিলেক্ট করতেছি, সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করছি, ঠিক আছে? এখন আমাদের এই লেয়ারটা কপি করা আছে, কন্ট্রোল টি দিয়ে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি, এটাকে নাড়াচাড়া করতে পারতেছি, তাই না? কপি না করলে সিলেক্ট হবে না, উল্টাবে তো, কপি না করলে আপনি উল্টানোর জন্য এটাকে কি করবেন, আনলক করবেন, আনলক করার পর কন্ট্রোল টি প্রেস করবেন, করে এটাকে অফ করে রাখেন, কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি, এখন আসছে তো। এখন এই যে কন্টেক্সচুয়াল টাস্ক বারের মধ্যে এখানে দেখেন ফ্লিপ করার অপশন আছে, ফ্লিপ, এখান থেকে ফ্লিপ করতে পারতেছেন, আবার আপনি কি করতে পারবেন, উপর থেকে নিচে ফ্লিপ করতে পারবেন, করা যাচ্ছে এই। তাহলে আমাদের মোটামুটি কাজ সবগুলা হয়ে গেছে। এখানে দেখি আমরা একটা কাজ শুধু আমাদের পেন্ডিং, সেটা হচ্ছে কি, পাসপোর্ট সাইজ ফটো অন এ4 সাইজ পেপার। আমরা এ4 সাইজ পেপারের মধ্যে পাসপোর্ট সাইজ ফটো কীভাবে বসাবো, তো আপনারা ফটো এডিটের কাজ জানেন, এখন আপনারা নিজেরা নিজেদের ছবি এডিট করবেন, এডিট করার পর ওই ইমেজটাকে এ4 সাইজের পেপারের মধ্যে প্রিন্ট করবেন, কিভাবে করবেন, ছবির কাজ জানেন, এখন শুধু প্রিন্টের কাজটা যেটা আমাদের প্রয়োজন হয় মাঝে মধ্যে, তো ওটা কি এখন দেখবেন? এটা আপনাদের ফটোর এডিটের কাজ কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন, তাই না? ফটো এডিট করে ঠিকঠাক করবেন, ঠিকঠাক করার পর ধরুন আমাদের এই ইমেজটা ঠিক হয়ে গেছে, কোনটা, হ্যাঁ এটা আমাদের ঠিক হয়ে গেছে, এডিট করলাম, এডিট করার পর হ্যাঁ বলেন, হ্যাঁ ট্রাই করতে হবে, আমরা একটু সময় নিয়ে এটা করতে হবে, বুঝছেন? আচ্ছা হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। এখন আসেন, পেজের মধ্যে আলো বাড়ায় আলো কম করে, এটা তো আমরা ইতিমধ্যে কি ব্রাইটনেস কন্ট্রাস্টের বিষয় জানি। হ্যাঁ এখানে আরও কিছু কাজ আছে, যেমন আপনার শুধু পেজের মধ্যে, তাহলে শুধু পেজের মধ্যে কাজটা করার জন্য আমরা কি করতে হবে, পেজটাকেই আলাদা করে সিলেক্ট করতে হবে, যাতে আপনার এই প্রভাবটা পুরো ফেস ছাড়া অন্য কোথাও না আসে। আর এখানে আমাদের আরও কিছু টুল আমরা ইনশাল্লাহ সামনে দেখব। আমরা এখান থেকে সলিড কালার, গ্রেডিয়েন্ট, ব্রাইটনেস, তারপর হচ্ছে এক্সপোজার, হিউ স্যাচুরেশন, এই কয়েকটা দেখছি। এখানে গুরুত্বপূর্ণ যে টুলগুলা তার মধ্যে কার্ভস একটা আছে, লেভেলস একটা আছে, তারপর এখান থেকে আর হ্যাঁ এখানে কালার লুকআপ, কালার মিক্সার, এই
লেয়ারগুলো ব্যবহার হয়, এখানে কিন্তু সবগুলা খুব একটা ব্যবহার হয়, যেমন ইনভার্ট, পোস্টারাইজ, তারপর থ্রেশহোল্ড, এগুলো খুব একটা ব্যবহার হয় না, বুঝছেন? তো বেশ কয়েকটা টুল আরও আছে যেগুলো ব্যবহার হয়, আমরা ইনশাল্লাহ সামনে দেখব। এখন দেখেন এই ইমেজটাকে আমরা পাসপোর্ট সাইজের করে A4 সাইজের পেপারে প্রিন্ট করব। তো আমাদের প্রথমে জানতে হবে যে পাসপোর্ট সাইজের ইমেজগুলো সাধারণত সাইজ কতটুকু হয়। এটার জন্য আমাদের এটা লিখে রাখতে পারি কিংবা স্মরণ রাখতে পারি, সেটা হচ্ছে 1.5 ইন্টু 1.9 ইঞ্চি হয়ে থাকে সাধারণত। 1.5 ইন্টু 1.9 ইঞ্চি হয়ে থাকে। তো 1.9 ইঞ্চির একটা আমরা আর্টবোর্ড বানিয়ে নিব প্রথমে। কিভাবে? আমরা এই কয়দিন ফাইল থেকে ওপেনের মাধ্যমে আমাদের হাতে থাকা ইমেজকে কী করছিলাম? ওপেন করছিলাম। এখন যেহেতু আমরা নির্দিষ্ট একটা আর্টবোর্ডের উপর কাজ করব, তার জন্য আমরা নতুন একটা আর্টবোর্ড নিব। নিউতে আসলাম। নিউতে আসার পর এই জায়গাটাতে আমাদের এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আজকে আমরা একটা কাজ করি, যেমন আমরা জানি যে এখন আমাদের যে কাজটা করব সেটার পরিমাপ কিসের উপর হবে? পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিসেস কোনটাতে হবে? ইঞ্চি। আমি যেহেতু আগে বলছি আপনাদের, তো ইঞ্চির পরিমাণ কত হবে? 1.5, আর এদিকে হবে 1.9 ইঞ্চি দিলেন। দেওয়ার পর এখানে বুঝে নাই, ওয়ান পয়েন্ট ফাইভ ও নিচে 1.9 জায়গায় 2 পয়েন্ট, সমস্যা নেই। আচ্ছা, এখানে আপনাদের একটা কমন বিষয় আমি বলে রাখি, আমাদের প্রিন্টের জন্য আমরা সবসময় কালার মোড রাখবো CMYK। যেই সমস্ত কাজ আমরা কি করব? প্রিন্ট করব, ওগুলোর জন্য কালার কি রাখবো? CMYK। আর অন্য সব ডিজাইনের জন্য আমরা কালার রাখবো কি? RGB। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার জন্য যেগুলো আমাদের কি হবে না, প্রিন্ট হবে না, ওগুলোর জন্য কালার মোড কি রাখবো? RGB। আর প্রিন্টের জন্য কালার মোড কি রাখবো? CMYK। এখানে কালার মোড। আর অন্য কোনো চেঞ্জের প্রয়োজন নেই। এখানে 1.5 ইন্টু 1.9 ইঞ্চি নিয়ে কালার মোড CMYK করবেন, ক্রিয়েট দিবেন। সায়ান, ম্যাজেন্টা, তারপর হচ্ছে ইয়েলো, আর হচ্ছে কি ব্ল্যাক, কেতে ব্ল্যাক, ঠিক আছে। এখন আসেন, এখন আপনাদের এখানে এক্সামের আগে আপনাদের একটা ইংরেজি শিট 4 আসছেন না সবাই? তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন? ওখানে তো আপনাদের দেয়া থাকবে, ওখানে আপনার আছে CMYK, RGB, এগুলো সবগুলার ওখানে ফুল ফর্ম দেয়া আছে, দেয়া নেই? আচ্ছা, তাহলে হয়তো পরিবর্তন করছে, এগুলো তো আগে ছিল আপনাদের ওই ইয়ের মধ্যে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এখন আসেন আমরা ওই ইমেজে চলে যাই। আমরা গত 2 ক্লাস আগে শেপ নিয়ে যখন কাজ করছিলাম, বলুন তো শেপের মধ্যে কয়টা কালার দেখছেন? মানে শেপের কোন কোন জায়গায় কালার করা যায়? 2 জায়গায়, এক শেপের ভিতরে, আরেক শেপের বাইরে। স্মরণ আছে কি নেই? মনে আছে আপনাদের নাকি স্মরণ নেই? আচ্ছা, ভুলে গেছেন। আমাদের প্রত্যেকটা জিনিসের 2টা জায়গায় আমরা কালার করতে পারবো। এক ভিতর, যেটাকে আমরা কি বলি? ফিল। আরেক বাহির, এই ফ্রেমটা, এটাকে বলে কি? স্ট্রোক। স্মরণ নেই আপনাদের? শেপে গেলে হয়তো কিছুটা স্মরণ আসতে পারে। এই যে দেখেন, একটা শেপের মধ্যে 2টা কালার থাকে, এক ফিল আর একটা কি? স্ট্রোক। ফিল কোনটা? ভিতরেরটা। স্ট্রোক কোনটা? বাইরেরটা। টেনশন নেওয়ার কিছু নাই, আমাদের সামনে ফিল স্ট্রোকের ইলিস্ট্রেটরে ঢুকলেই আমাদের শুধু এই কাজগুলোই থাকবে, ওই জন্য এগুলো মুখস্থ করার কিছু নেই, মনে থাকবে এগুলা। এখন আমরা এখানে প্রথমত এই ইমেজটাকে A4 সাইজ করে নিতে পারি, কিংবা এই ইমেজটাকে ওই A4 সাইজের যে একটা কি নিলাম, আমরা একটু আগে একটা পেপার নিছি, A4 সাইজের একটা নতুন আর্টবোর্ড নিছি, তাই না? সরি, A4 সাইজ না, পাসপোর্ট সাইজের একটা কি নিছি? আর্টবোর্ড নিছি। সেখানে সরাসরি এটাকে নিয়ে ঠিকঠাক করতে পারি, কিংবা এখান থেকে এটাকে ঠিক করতে পারি। কিভাবে? দেখেন, 2টা উপায়। এক, আমরা এখান থেকে চলে যাব ক্রপ টুলে। ক্রপ টুলে গিয়ে এখানে দেখেন কি করা যায়, এখানে কোনো কিছু লেখার সুযোগ আছে। তাহলে আমরা এখানে ক্রপ টুলে 1.5 ইঞ্চি লিখে দিই আমরা। IN ইন্টার, আর এদিকে হচ্ছে 1.9 IN ইঞ্চ।
1.5 ইন্টু 1.9 ইঞ্চি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ক্রপ টুলটা নিজের মতো করে একটা কি দিয়ে দিছে, আমাদেরকে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিছে। এবার আমরা আমাদের ইমেজটাকে এই সাইজের মধ্যে কি করতে পারি, বসিয়ে নিতে পারি। ঠিক আছে, একটা উপায় হচ্ছে এটা দিয়ে তো আমরা করতে পারি। আরেকটা হচ্ছে আমরা এখন ইমেজের মধ্যে কিছুই করব না, আমরা একটা নতুন কি নিছি, আর্টবোর্ড নিছি, সেখানে ইমেজটাকে নিয়ে যাব। কোথায় আছে ইমেজটা? ইমেজটা লক করা মনে হয়। হ্যাঁ, যদি লক করা থাকে আমাদের প্রথমত লেয়ারকে আনলক করে নিতে হবে। আনলক করলাম, তারপর আমরা এটাকে নিয়ে যাই পাশে। আসছে, হ্যাঁ আসছে, এখানে ছেড়ে দেন। আসছে, আসার পর আপনি এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরে এটাকে একটু ঠিক করেন, বড় ছোট করে এটাকে ঠিক করে নেন। ধরুন ডান, এতটুকু রেখে এরপর আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই দুইটা লেয়ারকে, এই যে ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে এবং লেয়ার 1, এই দুইটা লেয়ারকে মার্চ করে দিবেন। দুইটা লেয়ারকে কি করে ফেলবো, আমরা মার্চ করে ফেলবো। কিভাবে মার্চ করব? দুইটা লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে শর্টকাট কন্ট্রোল ই, সিলেক্ট করে কি করতেছি, কন্ট্রোল ই, কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাচ্ছি। এই দুইটা লেয়ারকে আমরা কি করব, মার্চ করে ফেলবো, কন্ট্রোল ই। একটা লেয়ার হয়ে গেছে, আনলক করেন। এরপর আমাদের A4 সাইজের একটা পেপার লাগবে, যেটা দিয়ে আমরা প্রিন্ট করব। আমরা পাসপোর্ট সাইজের একটা ইমেজ দিছি, এখন এটাকে তো প্রিন্ট করতে হবে কোথায়, A4 সাইজের পেপারে। এবার A4 সাইজের একটা পেপার নেব, এখান থেকে আমরা চলে যাব প্রিন্টের মধ্যে। কোথায়? প্রথমত আমরা আসতেছি এখানে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে কোথায়, প্রিন্ট, প্রিন্ট থেকে A4 সাইজ দেখা যাচ্ছে, A4 সাইজ সিলেক্ট করেন। এখান থেকে কি সিলেক্ট করব, ইঞ্চি, আর কোনো পরিবর্তনের দরকার নাই, A4 সাইজ, আর এই জায়গায় শুধু ইঞ্চি করে RGB কালারের জায়গায় CMYK কালার, ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আমাদের পিকচারটা এখানে নিয়ে আসবো, মুভ টুল থেকে সোজা টেনে এখানে নিয়ে আসবো, ছেড়ে দিছি। ঠিক আছে, আপনি ইমেজটাকে এখানে বসান, একটু জুম করে নিই আমরা। এবার বলেন তো ইমেজ কপি করা যায় কিভাবে? কন্ট্রোল জে, সেটা তো লেয়ার কপি করা যায়। একটা ইমেজকে বা যেই কোনো, ওই যে আপনারা শেপকে কপি করছিলেন, স্মরণ আছে আপনাদের? অল্টার প্রেস করে যদি আপনি পাশে নিয়ে যান তাহলে কি হবে, আমি দেখাইছিলাম আপনাদের, যে কোনো শেপের উপর গিয়ে যখন আমরা অল্টার প্রেস করব তখন এই শেপটা নাড়াচাড়া করলেই কি হবে, কপি হবে। মনে আছে আপনাদের? কপি হয়েছে। এখন ধরুন আমরা নিচ থেকে সিলেকশনটা নিচ্ছি, তাহলে সিলেক্ট করতেছে দুইটা লেয়ারকে, দেখেন কাউকে সিলেক্ট করছে, এখানে লেয়ারের দিকে তাকান, সিলেকশন আছে নেই, আমি নিচের দিক থেকে সিলেকশন নিচ্ছি, দেখেন দুইটাকে সিলেক্ট করে ফেলছে, করছে কি করে নাই? তার মানে আমাদের এখন যদি অল্টার প্রেস করি, কপি করি, দুইটাই কি হবে, কপি হবে। এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন আপনারা? এভাবে বসান, বসানোর পর এবার প্রত্যেকটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার এগুলাকে কপি করেন। শিফট ধরবেন যাতে করে একদম কি থাকে, সোজা থাকে। আবার ধরুন এবার আমরা লেয়ার সবগুলোকে একসাথে সিলেক্ট করব, করে অল্টার প্রেস করে কপি করতেছি। এবার সবগুলো লেয়ার সিলেক্ট করার প্রয়োজন নেই, শুধু নিচের লাইনটাকে সিলেক্ট করতেছি। এরপর হচ্ছে আপনি কি করবেন, এখানে ছোট স্মল সাইজের যে স্টেম সাইজ ফটো আছে, ওই ইমেজগুলা এখানে নিচের লাইনে বসাতে পারেন। স্টেম সাইজের ফটোর সাইজ এটা কত হয়, 1. আচ্ছা, এটার সাইজটা একজ্যাক্ট স্মরণ আসতেছে না। হ্যাঁ, গুগলকেও জিজ্ঞেস করতে পারেন যত সম্ভব, ট্রাই করে দেখি। 1.5 to 5 কি বলছে? 1.9 half 2। হ্যাঁ বলেন কি বলতেছেন? 1.005। আচ্ছা, আমরা যেটা করছি সেটা হচ্ছে
1.5 ইন্টু 1.9 এটাকে 2 দ্বারা কী করছি, ভাগ করছি। 2 দ্বারা ভাগ করে যে পয়েন্ট হয় 0.7 ইন্টু 0.9 মেবি, দেখি তো কতটুকু হয়েছে, 0.75 0.95, ঠিক আছে। এই পরিমাপের একটা কী নিয়ে নিছি, আর্টবোর্ড নিয়ে নিছি। নিয়ে আমাদের ওই ছবিটাকে আবার নিয়ে আসবো, কোথায় যেন ছবিটা, এই ছবিটাকে আমরা নিয়ে যাব আর্টবোর্ড 3 আর্টবোর্ড 4, হ্যাঁ নিয়ে আসি। এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে প্রথমত বসাবো। ডান। দুইটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল ই দিয়ে মার্চ আনলক করবেন। আনলক করে ইমেজটাকে আপনি পাশে নিয়ে যান। ওহো বেশি চলে আসছে। আসার পর কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে এটাকে আপনি কি করতে পারেন, রোটেট করতে পারেন, ঠিক আছে। এভাবে রোটেট করে ডান। শিফট ধরে যদি আমরা কি করি দেখেন, আমরা যখন সিলেক্ট করে কপি করি অল্টার প্রেস করে, ধরুন আমরা এগুলোকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে কপি করতেছি, কপি হচ্ছে, যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারতেছি। কিন্তু আমরা এই যে এটার সাথে একদম মিল করে বসানোর চেষ্টা করতেছি, হয়তো মিল হতেও পারে, একটু উপরে নিচে হতে পারে, কিন্তু যদি আপনি শিফট ক্লিক করে করেন তাহলে আপনার এটা একদম কি থাকবে, সমান থাকবে। অল্টার প্রেস করে কপি এবং শিফট ক্লিক করে একদম সোজা থাকবে। বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, তো এভাবে আমরা করতে পারি। তো যে কয়টা হয়েছে এটা আমাদের রাখার প্রয়োজন নাই, এই কয়টাকে আর একটু মাঝে এনে এরপর আমরা প্রিন্ট করতে পারি, কিংবা মধ্যখানে আর একটু গ্যাপ দিতে পারি। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? এখন শুধু কি করব, কন্ট্রোল ফি দিয়ে প্রিন্ট দিয়ে দিব। বুঝতে পারছেন? এই ওই গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে যখন আমরা কি নিচ্ছি, একদম প্রথম যখন নিচ্ছি তখন আমরা নেওয়ার সময় দেখবেন এখানে কি দেখা যাচ্ছে, একটা এটা নেওয়ার সময় প্রথম আপনি এখানে নির্দিষ্ট শিপ ধরি, আমরা শিপ ধরে করি, হ্যাঁ এই যে কত পিক্সেল, একটা থেকে একটা দূরত্ব কতটুকু রাখতেছেন, 50 পিক্সেল। তাহলে আপনি পরবর্তী যখন দুইটা ইমেজ দিবেন, ওই দুইটা ইমেজের দূরত্ব দুইটার মাঝে কি রাখবেন, 50 পিক্সেল রাখবেন, ঠিক আছে। তাও না, কাজ শেষে হবে না, আপনি প্রথম থেকে কাজটা করতে হবে, বুঝছেন। হ্যাঁ, আমরা যদি অন্য সিস্টেম আছে, যেমন আমরা এভাবে না করে এই কাজটাকে আমরা একটা ইমেজকে আমরা ফটোশপের একটা প্যাটার্নের সিস্টেম আছে, আমরা প্যাটার্ন যদি করে ফেলি তখন প্যাটার্নগুলো প্রত্যেকটা প্যাটার্ন একটার পর একটা একদম পরিমাপ করে আসবে, সেটা থেকেও এটা বেশি ভালো হবে, বুঝছেন। এভাবে আপনি পরিমাপ প্রথম থেকে নিয়ে করেন, প্যাটার্ন দিয়ে না করে। প্যাটার্ন দিয়ে করতে গেলে আপনার যেটা হয় কোয়ালিটি লস হয়, তো এই জন্য প্যাটার্নের সিস্টেমে না করে এভাবেই করেন। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের আজকে কাজ অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আপনারা ধরেন চাপ নিয়েন না, যদি আপনাদের কোনো একটা কাজ মনে হয় যে না এটা আমরা পারবো না, এটা আমাদের জন্য অনেক বেশি চাপ হবে, অনেক বেশি পরিশ্রম করে করার প্রয়োজন নাই, যদি সুযোগ পান তাহলে অবশ্যই কমপ্লিট করবেন, আর যদি সুযোগ না পান তাহলে ইনশাল্লাহ শনিবারে কমপ্লিট করবেন, ঠিক আছে। তবে আমি বলবো আপনারা সুযোগ পাওয়ার পর সেটাকে কি করবেন না, অবহেলা করবেন না। যেহেতু আমি বলছি যে শনিবারে কাজ করতে পারবেন, এই জন্য সুযোগ পাইলেও সেটাকে অবহেলা করবেন, এটা যাতে না হয়। আপনারা আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে যদি না হয়, না হবে, সমস্যা নেই। আর আমরা এখন একটু বেশি পরিশ্রম করব, কারণ হচ্ছে যখন 1 মাস শেষ হবে